বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমি এখন একটি অরেঞ্জ জেলি বানিয়ে দেখাবো। তো এখানে আমি দুইটা অরেঞ্জ এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমি জেলি পাউডার নিয়েছি। এই জেলি প্যাকেটটা দেখিয়ে দিচ্ছি। এই জেলি পাউডার, এটার ভিতরে এই প্যাকেটটা ছিল। এরকম দুই প্যাকেট, দুইটা অরেঞ্জের সাথে 2 প্যাকেট জেলি দিয়ে দিব। 1 প্যাকেট দিলেও চলে যদি চিনি আলাদা ইউজ করা হয়, আর যেহেতু আমি চিনি ইউজ করব না, তো আমি 2 প্যাকেট জেলি পাউডার ইউজ করে নিচ্ছি। তো এখানে আমি একটা স্প্যাটুলা নিয়ে নিয়েছি, কড়াইতে গরম বসিয়েছি, ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নিয়েছি অরেঞ্জ 2টা, আর এখানে আমি একটা পেয়ালা নিয়েছি। চলুন শুরু করি। এখন আমি ব্লেন্ড করে রাখা অরেঞ্জটা যে ব্লেন্ড করে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম, কড়াইতে ঢেলে দিলাম। সেই সাথে আমি জেলি পাউডারগুলি দিয়ে দিব। আমি সামান্য একটু লবণও দিয়ে দিব। আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করব, হিমালয়ান পিঙ্ক সল্ট। দুইটা অরেঞ্জের জন্য 2 পিঞ্চ দিয়ে দিলাম, মানে 2 চিমটি লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আবার কি বললো, জেলি পাউডারের সাথে ছিল নাকি? আপনি এখানে কমলা ইউজ করতে পারেন, মালটা ইউজ করতে পারেন, যে কোনো টাইপের অরেঞ্জ আপনি ইউজ করতে পারেন। আর যদি আপনি জেলো পাউডার না পান, আপনি জাস্ট ইউজ করবেন হচ্ছে চিনি 100 গ্রাম, মানে একটা কমলার জন্য 50 গ্রাম চিনি ইউজ করবেন। তার মানে 2টা অরেঞ্জের জন্য আপনি 100 গ্রাম চিনি ইউজ করলেই এনাফ। ব্লেন্ডার জগে ব্লেন্ড করলে করবেন, আর না করতে পারলে আপনি হাতে চিপে কমলার রসটা নিয়ে নেবেন, তাতেও হবে। আমি প্রথমে কমলাটা ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে, তারপরে কমলাটা কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, একদম স্কিন সহ। তারপরে হচ্ছে বিচি থাকলে ফেলে দিতে হবে, না থাকলে ফেলার তো কোনো অপশনসই নেই। তো যদি আমার কমলাতে কোনো বিচি ছিল না, তো আমি আর ফেলতে হয় নাই। তো 2টি কমলা কেটে আমি ব্লেন্ডার জগে দিয়ে দিয়েছি, একদম টোটাল স্কিনটা সহ। তারপরে একটু পানি দিয়ে দিয়েছি, সামান্য ফিল্টার পানি, ফিল্টার করা জগে যে পানিটা হয় সেই পানিটা থেকে পানি দিয়েছি 100 গ্রামের মতো দিয়ে টোটালটা আমি ব্লেন্ড করেছি। আমি ছাঁকি নেই, কারণ এখানে ছেঁকে ফেলার মতো কিছু হয়নি।
এক্সট্রা যে ছেঁকে ফেলে দিতে হবে এমন কিছু এটার মধ্যে থাকে নাই, তাই আমার ছাড়তে হয় নাই। এখানে আমি কোনো কালার মেশাবো না, প্রিজারভেটিভও মেশাবো না, যেহেতু হোমমেড নিজে খাওয়ার জন্য তৈরি করব। সো এটা আমি বানানোর পরে ফ্রিজে রেখে 1 মাসের মতো একদম খুব সুন্দরভাবে খাওয়া যাবে, নষ্ট হবে না। আমি একটু ঢেকে দিব এখন এটা। ধরেন বাসায় এরকম একটা জেলি বানিয়ে রাখলে আপনি অ্যাপল দিয়েও এরকম করতে পারেন, ঠিক এই প্রক্রিয়াই বানাবেন। আঙ্গুর, তারপরে হচ্ছে স্ট্রবেরি, ওগুলি দিয়েও বানাতে পারেন, ডিফারেন্ট আইটেমের। সো বাসার সবাই নাস্তার সময় একটা জেলি থাকলে বাসায়, আর একটু ক্রিম চিজ অথবা হাতের বানানো বাটার থাকলে, সো খেতেও খুব সুস্বাদু, বাসার সকলেই খুশি থাকবে এবং স্বাস্থ্যসম্মত খাবার। আর হচ্ছে যে পিওর আপনার নিজের বানানো জিনিসটা, হ্যাঁ, আত্মতৃপ্তি আলাদা। আর সুস্বাস্থ্য রক্ষায় তো সুষম খাদ্যের কোনো বিকল্প নাই। এটাতে এমন কোনো পরিশ্রম হয় না, দেখেন সামান্য একটু কাজ করে অনেক ভালো একটা জিনিস বানিয়ে ফেলা যায় এবং পুরো মাস জুড়ে খেতে পারবেন। তো 1 মাসে একদিন আপনি যদি 20 মিনিট একটু পরিশ্রম করেন, সো বাজারে গিয়েও তো আনতে 20 মিনিট পরিশ্রম করা লাগবে, আর টাকা তো আরো বেশি খরচা হবে, তাই না? আমি বলছি না আপনি বাজারটা কিনে খাবেন না, সো এটা আপনাদের ইচ্ছা, কিন্তু বাসায় বানানোর জন্য যে প্রক্রিয়াটা, এটা 20 মিনিট আপনি যদি একটু সামান্য একটু পরিশ্রম করেন, তাতে করেই হয়ে যাবে। আর ভিডিও টেনে দেখলে কিছু বোঝা যায় না, ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো সবকিছু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পরে সম্পূর্ণ জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া যায়। তো পরবর্তীতে ধরেন আমি একটা ভিডিও দেখলাম, কিন্তু এটা সম্পূর্ণ দেখলাম না, এই টেনে খিচে একটু একটু দেখলাম, এতে করে কিন্তু অনেকগুলি টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেখতে পারবো না। সো আমার শেখাটা কিন্তু ওইভাবে হবে না। আর আমি যদি ফুল ভিডিওটা সুন্দর মতো দেখে
তারপরে আমি সবটা জিনিস যদি মন দিয়ে আমি ভালো মতো দেখে এটা কাজে লাগানোর চেষ্টা করি, অবশ্যই এটা শেখা খুবই ইজি। আমি কিভাবে শিখছি, আমাকে তো কেউ কখনো কিছু শেখায় নাই এই সমস্ত যে কোনো জিনিস। যে হ্যাঁ, বিউটি কাজের ঠিক আছে, আমি এখানে পড়াশোনা করছি, এটা ট্রেনিং করছি, এটা ঠিক আছে, ওইখান থেকে শিখছি। বাট তারপরে এক্সপিরিয়েন্সটা তো গ্যাদার করতে হয়েছে আমার একদম লাইভ কাস্টমারের সাথে। হ্যাঁ, এটা আমার কাজটাকে প্রোভাইড করেই আমি করছি, এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছি। আর এই যে খাবার খাদ্য, এগুলি আসলে আমি বেশিরভাগ জিনিস আমি ইউটিউব থেকে শিখেছি। ইউটিউব থেকে দেখে দেখে অনেক ভিডিও আছে যে সব কিছু দেখার মতো না। হ্যাঁ, অনেক ভিডিও আছে সব কিছু দেখে ফুল শেখা যায় না। আবার কিছু ভিডিও আছে আপনি একটা দুইটা ভিডিও দেখলেই দেখবেন যে অনেক কিছু, পুরো জিনিসটা আপনি শিখে ফেলছেন। তো আমি দেখতে দেখতে দেখা গেছে যে আমি অনেক কিছুই শিখতে পারছি ইউটিউবের ভিডিও দেখে। সো আমি অবসর সময় ইউটিউবের ভিডিওগুলো দেখি, বিভিন্ন মানুষ ভিডিও দেয়, তো দেখে আমি অনেক উপকৃত হয়েছি। তো আপনাদেরকে বলবো যে শেখার জন্য আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করার দরকার নেই। আজকাল যে সুবিধা হয়েছে, তো বাবলসটা দেখেন ফুল হয়েছে, কিন্তু এখন আমি উঠে ফেলবো। আজকাল যে সুবিধা হয়েছে যে ইউটিউবে আপনি যে লার্নিং টাইপের যে জিনিসগুলা ভিডিওগুলো দেয়, আপনি যদি দেখতে থাকেন, এমন কোনো কিছু নাই, রান্না বান্না সব কিছু আপনি এই ইউটিউবটা ওয়ান কাইন্ড অফ মানে স্কুল, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। আপনি সব কিছু এখানে শিখতে পারবেন। সো ইউটিউব দেখবেন, ইউটিউবের ভিডিওগুলো দেখে হ্যাঁ, তারপরে আপনি শেখার চেষ্টা করলে একদম বাসায় বসে আপনি সব শিখতে পারবেন। খুব মন দিয়ে ভালো মতো যদি দেখেন, শেখার চেষ্টা করেন, আপনারা ঘরে বসেই আপনার হাজার হাজার ডলার বাঁচিয়ে, সময় বাঁচিয়ে, হ্যাঁ, ফ্যামিলি টেক কেয়ার করেও আপনি শিখে ফেলতে পারবেন। যে তুমি কিছু জানো না, তুমি কিছু পারো না, এই টেনশনটা, এই কথায় আপনাকে কেউ ছোট করতে পারবে না। তো এটা আমি ঢেলে নিচ্ছি। হ্যাঁ, তা আমাদের এমনিও তো অনেক টাইম যায়, আমরা 24 আওয়ার্সের মধ্যে তো আমরা 15-16 ঘন্টা জেগেই থাকি। তো এই টাইমগুলা আমরা যদি একটু কাজে লাগানোর চেষ্টা করি, সো নো ম্যাটার হোয়াট, উই ক্যান ইউজ আওয়ার টাইম প্রপারলি। সো প্লিজ লেটস ডু ইট, ক্রিয়েট নিউ সামথিং and become special. হ্যাঁ, তা এইটাতে আমি এখন নিয়েছি, তা আমি ঠান্ডা হওয়ার পরে এই বয়ামটাতে ভরে ফেলবো। তারপরে হচ্ছে এই যে জারে মুখটা লাগিয়ে রাখবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ঢেলে ফেলবো। এটা একদম ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে, একদম গাঢ় হয়ে যাবে, একদম জমা জমা, যেরকম বাজার থেকে যেরকম আমরা জেলি কিনে নিয়ে আসি, চামচ দিয়ে কেটে কেটে খাই, ঠিক ওরকম হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আর বেশি দীর্ঘায়িত করব না আমার ভিডিওটা। তো এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি ঢেলে নেব এটার মধ্যে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করবেন। হ্যাঁ, একটা লাইক দিয়েন, একটা কমেন্টস লিখেন, একটা শেয়ার দিয়েন, একটা সাবস্ক্রাইব করবেন একবারই, বেল আইকনে একটা প্রেস করে দিয়েন, বাস হয়ে গেল। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।